ও দাদা, পানি কি তা দ্রুত বাড়েনি নাকি তা? পানি কি পরিমাণ বাড়ে? পানি আসলে বৃষ্টি না হওয়া হচ্ছে না, তারপরেও পানি বাড়তেছে। হ্যাঁ। এবং সেই পানিটা আমরা সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রতিনিয়ত 1 ইঞ্চি বেশি করে পানি বাড়তেছে। এবং যত সময় যাচ্ছে বাসার ভিতরে পানি ঢুকেছে এবং ঘরে পানি ঢুকার বাকি রয়েছে। আমাদের জামতলা এলাকার একটা অংশ প্রায় পানির নিচে, হোটেল গুলশান থেকে শুরু করে জামতলার একটি অংশ পানিতে ডুবে আছে। এবং আমাদের যদি এ সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি না হলে এভাবে চলতে থাকে, আমার মনে হয় ঘরের মধ্যে পানি ঢুকবে এবং ঘরে পানি ঢুকলে আমাদের ঘরে থাকাটা সম্ভব হবে না। দাদা, একটি ছোট্ট বিষয় জানতে চাই। এর আগে তো অনেক বড় বড় পানি হয়েছে গ্রামগঞ্জে বা হাওর অঞ্চলে, কিন্তু শহরে তো এরকম পানি দেখা যায় না। এখন কেন শহরে এত দ্রুত পানিটা প্রবেশ করলো? শহরে যে পানিটা ঢুকছে আমাদের, যেমন তালতলার পাশে যে ছড়াটি রয়েছে, সেই ছড়াটি, পুরো ছড়াটির মধ্যে অনেক দখলদার আছে। সেই ছড়াটি সংকুচিত হয়ে গেছে দখলদারদের জন্য। এবং একই সাথে এই ছড়াগুলো যথেষ্ট পরিমাণ খনন করা হয়। যদি ছড়াটা ভালো করে খনন করা হতো তাহলে মনে হয় এই ছড়াটা আরও পানিটা ধরতো। এবং আমরা বারবার বলি যে সুরমা নদী আমাদের একদম সন্নিকটে, এবং সুরমা নদী যদি শুকনা মৌসুমে এটি খনন করা হতো তাহলে হয়তো যে ঢলের পানি অন্য দিক থেকে নেমে আসছে সেই ঢলের পানি আরও ধারণ ক্ষমতা থাকতো। সেই কারণে শহরের অনেক জায়গায় পানি, এবং পরিকল্পিতভাবে সিটি কর্পোরেশনের এই এলাকাতে অনেকগুলো উন্নয়ন হচ্ছে, কিন্তু পরিকল্পনার অভাবে এই আজকের নগরবাসী ভোগান্তি শিকার করছে। সরকার যথেষ্ট টাকা দিয়েছেন এখানে, কিন্তু পরিকল্পনার অভাব রয়েছে বিধায় আজকে আমরা নগরের মানুষ কষ্ট উপভোগ করছি, কষ্ট মোকাবেলা করছি। ধন্যবাদ দাদা। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম সিলেটের খুবই পরিচিত একজন ব্যক্তিত্ব, নাট্য ব্যক্তিত্ব এবং সর্বপরিচিত মুখ রজত কান্তির সাথে, এবং ওনার কাছ থেকে জানলাম যে যেই কারণে এই জামতলায় আমরা এই মুহূর্তে আছি, জামতলার বিভিন্ন বাসায় পানি প্রবেশ করেছে। আপনারা দেখেন যে এই বাসার ভিতরেও কিন্তু ইতিমধ্যে পানি প্রবেশ করেছে এবং পুরো এই এলাকা জুড়েই কিন্তু পানি রয়েছে। আমরা সেই বিষয়টি আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করার চেষ্টা করছি। আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন, উপভোগ করবেন। আজকের দিন জুড়েই কিন্তু আজকের এই পানির অবস্থান এবং পরিস্থিতি আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সবসময় চেষ্টা করি আপনাদের কাছে বাস্তব ভিডিওগুলো উপস্থাপন করতে, এবং সেই সুবাদেই কিন্তু আমরা এই মুহূর্তে সিলেটের জামতলায় আছি এবং গুলশান হোটেলের সম্মুখ সহ জামতলার বেশ কিছু বাসায় ইতিমধ্যে পানি প্রবেশ করেছে, সেটা আপনারা দেখেছেন এবং দেখছেন। আমি আশা করি আপনারা যারা আছেন সবাই শেয়ার করবেন এবং আমাদের সাথে থাকবেন। এই যে প্রত্যেকটি বাসার ভিতরে কিন্তু পানি প্রবেশ করেছে ইতিমধ্যে, এদিকে পুরো এলাকা জুড়েই কিন্তু পানি রয়েছে এবং পানি বাড়তেই আছে, দ্রুত গতিতে পানি বাড়ছে। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে এই যে আমার মনে হয় আরও কিছু সময় পরে সিলেটের অনেক রাস্তাঘাট বন্ধ হয়ে যাবে, অনেক রাস্তাঘাট বন্ধ হয়ে যাবে, যেই রাস্তাঘাটে আর গাড়ি চলতে পারবে না। এটা আমি মনে করছি যে হয়তো আজকের মধ্যেই সিলেটের রাস্তাঘাট অনেকগুলো বন্ধ হয়ে যাবে এবং অনেক গাড়ি ইতিমধ্যে অনেক রাস্তা দিয়ে যাচ্ছে না বা যেতে পারছে না। এই বাসার ভিতরেও কিন্তু পানি রয়েছে। আপনারা দেখেন গুলশান গার্ডেন, তালতলা এলাকা বা আমরা জামতলা এলাকার দিকে আছি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই পানির অবস্থা এবং পরিস্থিতি সরাসরি আমরা তুলে দিচ্ছি আপনাদের কাছে। কিতা অবস্থা দেখতে না নেই বাদি? প্রিয় দর্শক, আপনারা দেখেন যে এখানে একটি গাড়ি পানির তলিয়ে যাচ্ছে। ধীরে ধীরে পানি বাড়তেছে, গাড়িটা হয়তো সরানো হচ্ছে না কেন জানি না, হয়তোবা মালিক জানেন কি জানেন না আমি বুঝতে পারতেছি না। এই যে তালতলার এই এলাকা গুলশান, আপনারা দেখেন এটার সাথে আপনারা অনেকেই পরিচিত আছেন, গুলশান হোটেল বা গুলশানের সাথে আপনাদের অনেক সংযুক্ত রয়েছে। অনেক গাড়িগুলো এদিকে ফিরে যাচ্ছে, আপনারা দেখেন এদিক থেকে গাড়ি যেতে পারছে না, তারা এদিকে ঘুরে ঘুরে যাচ্ছেন। সিএনজিতে পানি লাগলে, এটা কার গাড়ি বা এটা? হোটেল এটা ফরানির দরকার না নেই, নাই মনে না নেই। যাই হোক, আপনারা দেখেন যে গুলশানে আছি আমরা। গুলশানের পুরো আঙ্গিনাটা বা পুরো সাইডটা কিন্তু পানিতে ভরে গেছে এবং এই পাশে দেখেন গুলশানের যে ট্রাভেলস আছে বা কিছু নিচতলায়, গুলশানের নিচতলায় কিন্তু পানি ঢুকেছে, যারা ইতিমধ্যে পানি ঢুকেছে, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। ও ভাই সাহেব, এই গাড়ির মালিক না আনি কেন নাকি তা? হ্যাঁ, নাই বলতে সকালে হোক না তো আসিল নি গাড়ি?
সামান্য পানি আছে। আচ্ছা আচ্ছা, আরো কিছু সময় গেলে তো এটা ইঞ্জিনও পানি ঢুকে যাবো। আরো কিছু সময় গেলে তো ইঞ্জিনও পানি ঢুকবো। যাই হোক, এই গাড়ি, এখানে একটি গাড়ি আছে অনেক দামি গাড়ি, যেটার মালিক এখনো তারা বলছেন যে হয়তো সকালে এখানে রেখে গেছেন, কিন্তু এখন পর্যন্ত ওনার কোনো অকিতা অবস্থা আছে লাগিনি। হ্যাঁ ভাই, রেদওয়ান কলাপাড়া পানি উঠেছে নি আমি জানি না, তবে চেষ্টা করব দেখার জন্য, খবর নেওয়ার জন্য। এখানে কিতা বান দেওয়া চলেননি, কি বান্ধে তো হইতো নাই। এই যে গুলশানের নিচে যে পানি উঠছে আপনারা দেখেন, এটা একটি, এখানে অনেক প্রতিষ্ঠান আছে, প্রতিষ্ঠানের ভিতরে পানি ঢুকেছে এবং তাদের নিচে পানি অলরেডি ঢুকে গেছে। এই রকম পানি বাড়তেছে এবং দ্রুত পানি বাড়তেছে। আর্ট সাইন, সিলেটে অনেক সুনামধন্য একটি সাইন প্রতিষ্ঠান, আর্ট সাইন যেটাকে বলা হয় সেটা। এবং এখানে এই গাড়িটি নিয়ে কিন্তু আমরা অনেকটা হতাশায় আছি। ও ভাই সাহেব, পানি বাড়েননি? বাড়ের? আচ্ছা আচ্ছা, দ্রুত বাড়ের তো মনে হয় না নি? এই গাড়ির মালিক নাই নি? হ্যাঁ, বিতে আসুননি? ঠিক আছে, পানির তলের আর কি। আচ্ছা আচ্ছা, আপনার এগুলো আটকিব নি বুঝেন, কড়া করে মাল দিয়ে দিলা না নি? এটা হচ্ছে আর্ট সাইন, সিলেটের তালতলা গুলশানে অবস্থিত। আপনারা জানেন যে তাদের অনেক সুনাম রয়েছে, তাদের প্রতিষ্ঠানে যাতে পানি না ঢুকে সেই ব্যবস্থা করছেন। তবে তারা একদিকে এটা পানি ঢোকার রাস্তাটা বন্ধ করার চেষ্টা করছে, অন্যদিকে পানিও বাড়তেছে। তবে কতটুকু তারা সফল হবেন এখনও বলা যাচ্ছে না, তবে চেষ্টা করতেছেন তারা এটা বন্ধ করার জন্য, যাতে পানি না ঢুকে। তো এই ছিল আমাদের কাছে আজকে গুলশান হোটেল বা গুলশানের আশপাশ এলাকা তালতলা রোড থেকে ভিডিও। আপনারা যারা আছেন অবশ্যই আমাদের সাথে থাকবেন। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে আমরা এই ভিডিওটি উপস্থাপন করেছি সরাসরি। আমরা পরবর্তী লাইভগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। আমরা সিলেট শহরের আরও বিভিন্ন এলাকা নিয়ে সরাসরি আপনাদের সাথে আসব। রিখাবি বাজার, মধুশরীর, বালি, মেডিকেল রোড, কলাপাড়া, থ্যাংক ইউ। আমরা দেখবো, এদিকে সম্ভবত পানি নাও হতে পারে, কারণ এদিকে তো কখনো পানি উঠে নাই। আর কখনো উঠে নাই এটা বললে ঠিক না, কারণ এখানেও হয়তো পানি দেখা যেত না পানির সময়ও, কিন্তু এখন দেখা যাচ্ছে এখানে গ্রাম অঞ্চলে বেশি পানি হওয়ার আগে শহরে বেশি পানি হয়ে যাচ্ছে। তো তার কারণ হচ্ছে যে ছড়াগুলো আছে, যে খালগুলো আছে, সেগুলো খননের অভাব, এবং সেগুলো ঠিকমতো খনন করা হচ্ছে না, এবং এগুলো নদী ভরাট হয়ে এই পানিগুলো উপর দিয়ে আসছে। এই যে অনেকগুলো গাড়ি আটকে পড়েছে এবং এভাবেই গাড়ি কিন্তু আটকে যাবে। আরও কিছু সময় পরে কিছু কিছু রুট আছে যেগুলো একদম বন্ধ হয়ে যাবে। আমরা সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করলাম সিলেটের তালতলা থেকে। আপনারা দেখেন, তালতলায় আমরা অবস্থান করছি এবং তালতলা থেকে আপনাদের জন্য এই ভিডিওটি সরাসরি তুলে দিচ্ছি। সিলেটের গুলশান হোটেলের অবস্থা এই। তো প্রিয় দর্শক, আশা করছি আপনাদের সকলের সহযোগিতা আল্লাহ তাআলা যেন আমাদেরকে বড় পানি থেকে বা বড় বিপদ থেকে রক্ষা করেন, সেই প্রত্যাশা রাখছি। আমরা খেলে গেছেন ফজল রাব্বি, থ্যাংক ইউ ভাইয়া, রাব্বি ভাইয়া অসংখ্য ধন্যবাদ, এবং রেদওয়ান ভাই তো আছেনই, আপনারা অবশ্যই থাকেন। আমরা আপনাদের কাছে জানতে চাই যে তো যাই হোক প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে এই ভিডিওটি এই পর্যন্ত দিলাম। আপনারা দেখেন যে গুলশান হোটেল এবং তালতলায় দু সাইডে পানি রয়েছে, এবং পরবর্তী পানি দেখার জন্য আমাদের সহায়তা থাকুন। আমরা সিলেট শহরের আর কোথায় কোথায় পানি আছে চেষ্টা করবো আরও কিছু দেখানোর জন্য। আমি বিশেষ করি আপনারা অবশ্যই থাকবেন। কিটা অবস্থা, পানি বাড়েন দি? দ্রুত বাড়েন না? হ্যাঁ, এই যে তালতলায়ও দেখেন, যেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম, তালতলায় যে পানির অবস্থা। হ্যাঁ হ্যাঁ, তো প্রিয় দর্শক, এর পাশাপাশি এই যে তালতলায় পানি কিন্তু আছে, পানি আটকা পড়েছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। এই যে একজন মহিলা আটকে গেলেন পানিতে এসে, সেটা আপনারা দেখছেন। আমরা দেখানোর চেষ্টা করছি সরাসরি সেটা। প্রচুর পানি আছে এখানে, এবং
এই নোংরা পানিগুলো কিন্তু আপনি আটকে গেছেন, নোংরা পানিতে আটকে গেলেন অনেকেই। কিছু সময়ের মধ্যে হয়তোবা এই রাস্তাটা বন্ধ হয়ে যেতে পারে, কারণ যেভাবে পানি বাড়তেছে সেটা বন্ধ হয়ে যেতে পারে, আমরা সেটা বিশ্বাস করছি। কারণ অনেকেই ইতিমধ্যে মানে গাড়ি আটকে গেছে, মহিলাদের গাড়ি আটকে গেছে, যা ধাক্কা দিয়ে নিচ্ছেন, এটা আপনারা দেখেন সরাসরি। দর্শক, পরবর্তী লাইভের জন্য আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি এই মুহূর্তে। আমি আমির হোসেন সাগর। আবারও কয় থেকে ইরায় পানি উনি আসেনি ভাই, ইবা পানি নাই, শহরও পানি। তো যাই হোক, আসলে লালাবাজার এলাকা থেকে আসছেন, এদিকে পানি দেখা যায় না, কিন্তু শহরের ভিতরে পানি বেশি এবং সিলেট সদরে পানি এসেছে, সদরের বিভিন্ন জায়গায় পানি এসেছে। আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছি এবং এই নোংরা পানির মধ্যে নেমেই কিন্তু আমরা আপনাদের জন্য এই ভিডিওগুলো তৈরি করছি। কারণ নোংরা পানিতে না নামলে কিন্তু এই ভিডিও আপনাদেরকে ভালো করে আমরা দেখাতে পারবো না, এই জন্য কিন্তু আমরা নামতে বাধ্য হয়েছি। আপনারা আমাদের সহায়তা করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপ দিয়ে রাখুন, পানির সকল খবরাখবর বাস্তবমুখী ভিডিওগুলো উপভোগ করুন। আমরা এই মুহূর্তে লাইভ থেকে বের হয়ে যাব, সাথে ছিলাম আমি আমির হোসেন সাগর। পরবর্তী লাইভের জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। সিলেট নগরীর অন্য কোথাও থেকে পানির খবর জানার জন্য সহায়তা করুন।